सरदादो नदादो दस्ते दरदस्ते आजी हक्का के बिना ला इलाहा अस्ता हुसैन अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। আমার বাবারা ভাইরা, এই পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে খেলাফত ব্যবস্থা ছিল, আল্লাহ রাসূল থেকে শুরু করে হযরতে আমির মুয়াবিয়া পর্যন্ত যে খেলাফত ব্যবস্থাপনা ছিল, ইয়াজিদ ক্ষমতায় আসন গ্রহণ করার পরে সর্বপ্রথম যে কাজটা করেছে, রাষ্ট্র থেকে ইসলামকে বের করে দিয়েছে। সর্বপ্রথম খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়া নিজের হুকুমত কায়েম করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার বিরোধিতা করেছে। রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? বলেন, কার হুকুমে? রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, রাষ্ট্র চলবে ইসলাম দ্বারা, রাষ্ট্র চলবে রাসূল পাকের হাদিস দ্বারা। ইমাম হুসাইন সেই বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এতদিন পর্যন্ত যেভাবে রাষ্ট্র চলেছে, খেলাফত ব্যবস্থা, তুমি সেটা বিলুপ্ত করে দিয়েছ। তোমার মতো কুলাঙ্গার সন্তান রাষ্ট্র ব্যবস্থায় বসতে পারে না। সিনিয়র সাহাবী যারা, তারা সবাই বিরোধিতা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র যারা সাহাবায়ে কেরাম আছে, তারা বিরোধিতা শুরু করলেন। ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে একটা চিঠি পাঠালেন। কি পাঠালেন? চিঠি পাঠালেন। চিঠিতে উনি লিখলেন, আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ করেন, আমাকে যদি একটা ভোট দেন। কয়টা ভোট? ইমাম হুসাইনের একটা ভোট মানে লক্ষ লক্ষ মুসলমানের ভোট, লক্ষ লক্ষ ইমানদারের ভোট। ইমাম হুসাইনকে বলেন, যদি একটা ভোট দেন, আমার হাতে যদি বায়াত গ্রহণ করেন, আমি আপনাকে তিনটা জিনিস দেব। কয়টা? লোভনীয় অফার পাঠালেন। এক নাম্বার, ইমাম হুসাইন আপনি হবেন মসজিদে নববীর খতিব। দ্বিতীয় নাম্বার, আপনি হবেন মদিনা শরীফের গভর্নর। তৃতীয় নাম্বার, আমি আপনাকে অঢেল স্বর্ণ মুদ্রা দেব, অঢেল সম্পদ দেব, আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নাই। কয়টা অফার দিচ্ছেন? আমাদেরকে এমন অফার দেয় না মাঝে মাঝে? দেখবেন শ্রমিক নেতা কি আন্দোলন করতেছে, রাস্তাঘাট ফেলাই ফেলতেছে, কিন্তু মালিক দেখে যখন শ্রমিক নেতাকার হাতে কিছু তুলে দেয়, শ্রমিক নেতা বসে যায়। আছে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? নিয়েছেন চিঠিখানা, ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ফেলে দিয়েছেন। আর ইয়াজিদের দূত বার্তা বাহককে বললেন, তুমি গিয়া ইয়াজিদ